প্রথমেই জানাই আমার বন্ধুদেরকে শুভ নববর্ষ। সকলের দিন ভালো কাটুক, বছর ভালো কাটুক, সকলে ভালো থেকো সকল পরিবারকে নিয়ে। বন্ধুরা চলো, গুড মর্নিং। আজ ব্লগটা সকাল 5:30 থেকে শুরু করলাম। বন্ধুরা আজ কিন্তু ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে তোমাদের জন্য ব্লগ করতে শুরু করে দিয়েছি। অনেক দিন আমার বড় ব্লগ দেওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজ তোমাদের কাছে একটা নতুন সকাল নিয়ে আসা যেতেই পারে। তাই চলে এলাম বন্ধুরা পয়লা বৈশাখে ঘুম থেকে উঠেই দেখতেই পেলে একদম আগুন জ্বালিয়ে দিয়েছি। দেখো গোটা ধোঁয়া হয়ে গেছে, কুয়াশা কিন্তু না বন্ধুরা, ধোঁয়ায় ভর্তি। আর দেখো রাস্তাঘাট কেমন যেন কুয়াশায় আচ্ছন্ন। আর দেখো কত চুনি বাল্ব লাগানো হয়ে গেছে বন্ধুরা। জানো বন্ধুরা, আমার বাড়িতে আজ পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। তোমাদেরকে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানালাম বন্ধুরা, তোমরা আমার ব্লকে থেকো এই কয়েকদিন। বন্ধুরা সকালে কিন্তু ব্রেকফাস্ট সকলের জন্য করে কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে টিউশন ছুটি করে দিয়েছি। আজ সকাল 8:30টায় স্নানও সেরে নিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিলাম, তারপরে কিছু ফুলও তুলে নিচ্ছি ঠাকুরের জন্য। চলো ব্লগটা নিয়ে এগোনো যাক বন্ধুরা। সকাল সকাল শুভ নববর্ষ, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করেছি। নিশ্চয়ই সকলের দিন ভালো যাবে, আমারও দিনকাল ভালো চলবে। চলো ঠাকুরকে জলটা দিয়ে নেই, আর তোমরা আমার ব্লগের সঙ্গে থেকো বন্ধুরা ভিডিওটা যারা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর আমার অনেক ভালোবাসা রইল। আর বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করো বা আমার পাশে আছো, তো আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো বন্ধুরা। আজ কিন্তু ভালো রয়েছে বন্ধুরা। আমি কিন্তু উল্টাপাল্টা ব্লগ নিয়ে আসতে একদম ভালো লাগে না, তাই আজ একটা ভালো দিনে। আজ কিন্তু বন্ধুরা পয়লা বৈশাখের সঙ্গে দেখতে পাচ্ছ আজ আমি হাঁড়ি বেঁধে দিয়েছি। ওই কি বলে বন্ধুরা এটাকে, বসুন্ধরা। আর সকলের বাড়িতে নিশ্চয়ই বাঁধা হয়ে গেছে পয়লা বৈশাখ উপলক্ষে। বন্ধুরা পয়লা বৈশাখে তো সকলকে শুভ নববর্ষ জানিয়ে আমার ব্লগটা শুরু করেছি, কিন্তু আজ বাড়িতে কিন্তু আমার বাসন্তী মায়ের পুজো, আজ কিন্তু মহাষষ্ঠী। তাই তোমাদেরকে দেরি না করে নিয়ে চলে এলাম আমার বাসন্তী মায়ের মন্দিরে। দেখো পুজোর ভোগও দেওয়া হয়ে গেছে, আর আমিও সকাল সকাল এসে পুজো দিয়েছিলাম মন্দিরে। তাই চলে এলাম, একটু পুষ্পাঞ্জলি দিব আর ঠাকুরকে প্রণাম করে তোমাদেরকেও দর্শন করিয়ে নিয়ে যাব। আর সকলের মঙ্গল করুক ঠাকুর, আর সকলকে ভালো রেখেও বছর যেন এইভাবে সকলের দিন এইভাবে যেন কাটে বন্ধুরা। এই ঠাকুরের দিন রাত্রি সকল নিয়ে আমরা কিন্তু চলি, কি বলো বন্ধুরা? দিন রাত্রি, আলো অন্ধকার, জোয়ার ভাটা সবই ঠাকুরকে নিয়ে চলে। চলো এরপর কিন্তু আমি বাজার গেছিলাম, বাজার থেকে তাড়াতাড়ি আমি মাছ আর কিছু আনাজ নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি চটজলদি, কারণ রান্নাবান্নাটা আজকে একটু তাড়াতাড়ি সেরে নিব। পয়লা বৈশাখে মনে করি তাড়াতাড়ি সব কিছু করলে দিনটাও তাড়াতাড়িভাবে আমার কাটবে। চলো তাই তাড়াতাড়ি করে আজকে 12:30 না বাজতে আমি কিন্তু খেতে বসে গেছি ভাতের থালা নিয়ে। বন্ধুরা খিদে পাক আর না পাক, খিদে তো পাবেই বন্ধুরা। তোমরা দেখতে পেলে সকাল থেকে কতটা আমি খেটেছি আজকের দিনে, আর দুদিন ধরে খুব পরিশ্রমও হচ্ছে বন্ধুরা। চলো বন্ধুরা এখন কিন্তু বিকেল 3:30 বাজে। দেখো সাজুগুজু করবো বলে তোমাদেরকে নিয়ে চলে এলাম সঙ্গে। তোমরা ভাবছো হঠাৎ আবার কিসের সাজ, ঘরে তো পুজো, আবার কোথায় যাবে? তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর চলো তোমাদেরকে একটু বেরিয়ে নিয়ে আসি। অনেক দিন ট্রাভেল ব্লগ হয়নি, আর বাড়িতে থেকে ব্লগ আমারও এতটা ভালো লাগে না, আর তোমাদেরও একঘেয়েমি লাগে। তাই আমি একটু ভালো ব্লগগুলো দেই, আর তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমি মিনি ব্লগগুলো যে দেই তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখে থাকবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও। আর বন্ধুরা এই ভিডিওতে কেমন লাগছে আমাকে আজ অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এইভাবে সাজুগুজু করে নিয়েছি, সঙ্গে কিন্তু অনেকেই রয়েছি। দেখো সকলেই কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর ঘরের গাড়িটাও নিয়ে নিয়েছি। আর ঘরের গাড়িটা নিয়ে কাঁথি অবধি রওনা দেব। আর যাব কোথায় বন্ধুরা জানতে হলে ভিডিওটার সঙ্গে থাকতে হবে বন্ধুরা। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও না বন্ধুরা। চলো দেখো সামনে গাড়ি রয়েছে, সকলে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। আর তোমরাও আমার সাথে থেকো, চলো গাড়ির পেছন ছুটতে এসো। দেখো পৌঁছে গেছি অঞ্জলি জুয়েলার্স।
আমাদের কিন্তু ফোন করেছিল অঞ্জলি জুয়েলার্স থেকে, আর কিছু স্কিমও রয়েছে এখানে, আর তাই চলে এলাম অঞ্জলি জুয়েলার্সে। অঞ্জলি জুয়েলার্সের ভিতরে ক্যামেরা করা নিষেধ, তাই ভিতরে কিছু দেখালাম না। আর কিছু কুপন পেয়েছিলাম ফুচকা খাওয়ার আর সঙ্গে আইসক্রিম খাওয়ার, সেই ফুচকা আর আইসক্রিম খাবো বলে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। চলো, ওরা বাচ্চা কাচ্চাগুলো খেয়ে নিচ্ছে, খেয়ে নিক, তারপর আমরা খাবো। আর তোমরাও এনজয় নিশ্চয়ই করছো আমাদের সাথে। বিকালটা কিন্তু আমার এত ভালো কেটেছে বন্ধুরা, কি বলবো। আর তোমরা আমার সাথে তো আছো, তাই আরও ভালো লাগছে। তোমরা যেহেতু ভিডিওটা দেখছো, আমি বুঝতে পারছি আমার ভিডিওটা যখন দেখছো আমার কথা মনে করে করেই দেখছো। চলো ফুচকা খাওয়া যাক। টক জলটা দেখে কি ভালো লাগছে বন্ধুরা, আর সেন্টটা যা হয়েছিল বন্ধুরা কি বলবো। বন্ধুরা আমি দেরি না করে পাতা নিয়ে নিলাম আর সকলে মিলে ফুচকা খাওয়া শুরু করলাম। তোমরা যদি খাবে তো চলে এসো, একসাথে ফুচকা খাওয়া যাবে। চলো ভিডিওটা নিয়ে এগোনো যাক। ফুচকা খেয়ে তারপর বন্ধুরা কোথায় যাব, ভিডিওটার সঙ্গে থাকতে হবে। আজ কিন্তু কাঁথিতে অনেক জায়গায় ঘুরবো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা আছো তো বন্ধুরা? চলো, এরপর কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ। এরপরে চলে এসেছি আমরা আইসক্রিম দোকানে। আইসক্রিমটা নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে তারপর রওনা দেব কাঁথি বাজারের ভেতরে। কিন্তু কাঁথি বাজারের ভেতরে তো অনেক কিছুই রয়েছে, কোথায় কোথায় যাই আজ ভিড় ভাট্টা বাজারে। আর আজ এত কাঁথিতে ভিড়, এত কাঁথিতে ভিড়, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, কিভাবে যে এসছি তোমাদেরকে আমি কি বলবো, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। চলো, এরপরে চলে এলাম SNV। এটাও একটা শপিং মল বন্ধুরা, আমাদের সেন্ট্রালে রয়েছে, আর পাশে রয়েছে এম বাজার। আমরা ভেবেছি এইটাতে আগে ঘুরে নিই, তারপরে এম বাজারেও যাব। আর কিছু কেনাকাটা তো আছে, পয়লা বৈশাখে কি বলো, আর বাড়িতে পুজো বলে কথা। চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকছি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করো। আর আমি তো পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বন্ধুরা, আর আমার নাম সোমা। আর তোমরা নিশ্চয়ই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছো নিশ্চয়ই, আর নামটা অবশ্যই কমেন্ট করো, তাদের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, এই ওড়নাটা কিন্তু আমি নিলাম এই এম বাজার থেকে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমাকে কি বলবো, খুব পছন্দ হয়েছিল তাই কিনেই ফেললাম। বেশি দাম নয়, 175 টাকা বন্ধুরা, এখানে তো ফিক্সড রেট। চলো বন্ধুরা, এরপর কিন্তু এখন বিকেল 6টা 15-20 হবে বন্ধুরা, যেন কিন্তু ভোরের বেলা লাগছে, কি বলবো বন্ধুরা, কি ঠিক না? দেখো কাঁথি বাজারের ভিতরে কতটা ভিড়, তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি। তাহলে কি বলেছিলাম তোমাদেরকে, কি অবস্থা, কিভাবে যে বাড়ি ফিরেছি, সেই দিনটা আমার যে কেমনভাবে কেটেছে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। আর বাড়িতে কখন ফিরেছি জানবে বন্ধুরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। 3:30 থেকে 9:30 বেজে গেছে বন্ধুরা বাড়ি ফিরতে। এখন চলে এলাম পাঞ্জাব ফ্যাশনে, কাঁথির বড় শপিং মল। চলো গণপতি বাপ্পাকে একটা সকলে প্রণাম করে নেই। এখানে এলেই আমি গণপতি বাপ্পাটাকে তুলে ধরি। আর চলো ভিতরে যাওয়া যাক, আর কি কি কেনাকাটা করছি তোমরা কি জানতে চাও? চলো, ছেলে মেয়েদের জামা কাপড় আর আমার জায়ের কিছু শাড়ি। আর আমি কিন্তু কিছুই নিচ্ছি না, কারণ অনলাইন থেকে তো শপিং করেছি, মামাবাড়িতে শাড়ি দিয়েছে তোমরা দেখেছো। আর পরের ব্লকে কিন্তু এসো, ধিনতা রয়েছে, একদম ঘর তোলা, একদম নাচিয়ে ফাটিয়ে দেবো ভাবছি বন্ধুরা। তোমরা না থাকলে নাচিয়ে ফাটিয়ে কি হবে বলো বন্ধুরা। চলো, নাচানো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কেমন নেচেছি বন্ধুরা। চলো বন্ধুরা, এরপরে কিন্তু গাড়ি ধরে নিয়েছি, আর এটা হচ্ছে ভবতারিণী মন্দির, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। এরপরে কিন্তু বাড়ির রাস্তায় চলে এসেছি, দেখো কেমন ঝলমল করছে রাস্তাঘাট। আজকে কিন্তু মহাষষ্ঠী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার বাড়িতে এসো। চলো চলো চলো, ভিডিওটা যারা এতক্ষণ দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, আর আমার অনেক ভালোবাসা। হাই ফ্রেন্ডস, আজ মহাষষ্ঠী আমাদের বাড়িতে, দেখো কেমন করে আলো ঝলমল করছে। আজকের ব্লগটা দেখো সকলে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সঙ্গে থেকো, আরও কয়েকদিন আছি। গুড নাইট।